ভাজা বাদামটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, মৌরি গুঁড়ো করে নিচ্ছি, একটু বেকিং সোডা, একটু নুন, একটু সুজি, 2 কাপ আটা। ঠিক এই কাপেরই 2 কাপ আটা। আজকে বানানো হচ্ছে ঢেকুয়া। ঢেকুয়া তো জানোই, ছট পুজোতে যারা ঢেকুয়া বানায় তাদের তো বাড়িতে প্রসাদ হিসেবে দেয়। ওরা তো শুকনো প্রসাদই দেয়, তার সঙ্গে একটু ঢেকুয়া থাকে। ঢেকুয়াটা খেয়ে এত তার ভালো লেগেছে, কদিন ধরে আমাকে বলছে, মা ঢেকুয়া বানাও, ঢেকুয়া বানাও। ঘি আর একটু সামান্য সাদা তেল একসাথে গরম করে ফেলছি, করে যে সবাই তো ঢেকুয়াতে শুকনো নারকেলি গুঁড়ো দেয়, কিন্তু আমার তো আর শুকনো নারকেলি গুঁড়ো এখানে পাওয়া যায় না, খোঁজ করিনি। তা ভেবেছি একটু নারকেল আছে, নারকেলটাকেই আমি কুড়িয়ে একটু ঘিয়ের মধ্যে লাল করে ভেজে নিচ্ছি, হয়ে যাবে। একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি চিনির জল করে রেখেছি। এইবার যেখানে আটা, ময়দা, সুজি, ময়দা দিইনি, পুরো আটা দিয়ে করেছি। এই যে মশলাগুলো যে দিয়েছি, এগুলো ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এটা যেন পুড়ে না যায়, তাতে গ্যাসটা অফ করেই দিলাম। এই যে এখানে সমস্ত রকমের যে আছে, এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নারকেল ছাড়া ঢেকুয়াটা একদমই ভালো হয় না। এবার দেখতে হবে, আমি ময়ামটা একটু বেশিই দিচ্ছি যাতে খাস্তা হয়। আমরা যখন লুচি ভাজি ময়ামটা একটু বেশি দিলে কি একদম কচুরি মতন বেশ মচমচা হয়, এটারও ঠিক তাই, ময়ামটা একটু বেশি দেবে। আর চিনির জলটা একটু উষ্ণ গরম জল করে দিচ্ছি। তাই এখানে আমার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে নারকেল ঘি একটুখানি গরম করে ভালো করে এটার সঙ্গে দিয়ে দিতে। এটা গরমে একটু ঠান্ডা করেই দিচ্ছি। এটাকে ভালো করে নিতে হবে, আবার হাতে করে ভালো করে মিশাতে হবে। এইবার আমি এটাকে আবার দেখো কি করে মিশাচ্ছি। আর এটাকে একদম শুকনো ডো তৈরি করতে হবে। হয়ে গেছে, এই মুঠোটাই কিন্তু আসল। এখন আমি চতুর্দিক দিয়ে মুঠোটা করে নিয়েছি। মুঠোটার মধ্যে তোমরা যতটা ঘি দিতে পারবে, বা ঘিটা কিন্তু অতি অবশ্য দিতে হবে। আমি সবটাই চিনি দিয়ে করছি, চিনির জল, আর জল দেওয়া যাবে না, যাতে একদম একটু চিনিটা একটু জল দিয়েছি, একটু গোটা চিনিটা দিয়েছি। একটু খুব এইবার একটু সাবধানে করতে হবে, তৈরি করতে খুব যেটুকু আছে আমার হয়ে যাবে, বেশি কিন্তু ঠেসে ঠেসে মাখা যাবে না। রেখে দেব, বেশি জলও দেওয়া যাবে না। রেস্টে রেখে আবার আসছি। দেখো মাখাটা কি সুন্দর হয়ে এসেছে, একদম ঠেসেও মাখিনি, একদম আলগো হাতে মতন মেখেছি। যাবে না, যত বেশি রাখবে তার জন্য আমাকে, ব্যাস দেখেছো কি সুন্দর শক্ত ডো তৈরি করে ফেললাম। 10 মিনিট পর বানানোর জন্য আমি কিছুটা বানিয়ে রেখেছি, কড়াইতে একটু বসিয়ে দিয়েছি। এবার তোমাদের শাঁসটা দেখিয়ে দিচ্ছি। একটু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। প্রথমে একটু বল বল তৈরি করে নিয়েছি যাতে আমার ভাজতে খুব সুবিধা। একটু পাতা স্টেপে করেছি, আর এখান থেকে একটু চেপে নিচ্ছি। এবার এখান থেকে মাঝ বরাবর একটু ছুরিটা চেপে দিচ্ছি। এখান থেকে এইভাবে এইভাবে তোমরা ডিজাইনও করে দিতে পারো, কিংবা ছাঁচ বাজারে কিনতে পাওয়া যায়, ছাঁচের সাহায্যেও করতে পারো। এক পিঠ পুড়ে গেলে খুব হালকা আঁচেই ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এটা কিন্তু খুব খেয়াল রেখে করতে হবে।
বেশ সুন্দর লাল লাল হয়েই এসেছে। আর একটু তারপর এটা ঠান্ডা হলে একদম মচমচে তৈরি হয়ে যাবে। আরেকখানা তোমাদের স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু লম্বা করে নেবে, আর যদি মনে হচ্ছে ফেটে যাচ্ছে এটাকে হাতের সাহায্যে আরেকটু গোল করে নেওয়ার চেষ্টা করবে। এইবার আমি একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, এভাবে একটু চেপে দিলাম, পাতা স্টেপে করে নিচ্ছি। এই যে ছুরিটা নিলাম, মাঝখানে দিয়ে দিলাম। খুবই সহজ পদ্ধতি, তোমরা বাড়িতে যারা কিনে খায় তাদের ব্যাপার আলাদা, অনেকে কেনা পছন্দ করে না। এই দেখো দুটো স্টেপ করে নিয়েছি, এগুলো আস্তে আস্তে আমি বানিয়ে নেব। এটা আর রাখা যাবে না, এবার পুড়ে আসবে। খুব হালকা আছে, ধরে ধরে ভাজতে হবে। এবার ঠেকুয়াগুলো তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে একদম দোকানের মতো খাস্তা হয়ে যাবে। এবার বাচ্চারা তো বায়নাই করবে ঠেকুয়া কি, কোনদিন খায়নি। তখন তোমরা এখন ইউটিউব থেকেও অনেক রান্না খাওয়া বাচ্চারা এখন বায়না করে, তোমরা নিজেরাও তৈরি করে বাচ্চাদেরও খাওয়াতে পারবে, নিজেরাও খেতে পারবে। বাইরের উপকরণ থেকে ঘরে থাকা উপকরণ সবারই মোটামুটি থাকে, ওই দিয়েও বানানো যায়। এটা সম্পূর্ণ আমি আটা দিয়ে করেছি। ভালো থেকো।